এই পার্লামেন্টে হয়তো আমার জীবনের শেষ পার্লামেন্ট। আমাকে 9 বছর জেল দিয়েছিল। বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনার জেলে আমাকে যেতে হয় নাই। হাসিনাই দেশ ছেড়ে চলে গেছে। বাংলাদেশে কিছু পলিটিশিয়ান কসাই টেক্কা খানের সাথে বৈঠক করেছিল। মাননীয় স্পিকার, সেদিন তো আপনি অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধের সংজ্ঞা বলে দিয়েছেন। সুতরাং ঢাকা শহরে আমরা যারা ইনফর্মাল গেরিলা ওয়ার করেছি, আমরা তো মুক্তিযোদ্ধা না। মাননীয় স্পিকার, আমাদের বয়স হয়েছে। হয়তো এই পার্লামেন্টে হয়তো আমার জীবনের শেষ পার্লামেন্ট। আমরা পাকিস্তানের জন্মের পরে জন্মেছিলাম। আমাদের কৈশোর যৌবন কেটেছে পাকিস্তান আমলে। ছাত্র অবস্থায় শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছি স্কুলে পড়তে। তারপরে হামিদুর কমিশন এর আন্দোলন করেছি, সরস্বতীতে আন্দোলন করেছি, 69 আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, তারপরে দীর্ঘ 17 বছর একজন বিএনপির কর্মী হিসাবে রাজপথে আন্দোলন করেছি। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা একটা মামলা দিয়ে, যেটাতে আমি হাইকোর্টে খালাস পেয়ে গেছিলাম, সেটাকে আবার পুনর্জীবিত করে হাইকোর্টে নিয়ে এসে আমাকে 9 বছর জেল দিয়েছিল 22 সালে। তারপর দেশ ত্যাগ করে চলে গেছিলাম, কারণ হাসিনার জেলে যাব না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, তার উপরে যে অমানবিক নির্যাতন করেছে, সেইটার জন্য বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন জেলে দেশে ফিরবো না। আল্লাহর কাছে হাজার শুকুর, হাসিনার জেলে আমাকে যেতে হয় নাই। হাসিনাই দেশ ছেড়ে চলে গেছে। মাননীয় স্পিকার, আপনাকে আগে বলেছি যে জীবনের শেষ আঙ্গে এখানে এসেছি। হয়তো আগামী কোনো সংসদে আসার মতো বয়সও থাকবো না, অথবা পৃথিবীতেও থাকবো না, কিন্তু কিছু কিছু জিনিস রেকর্ডটা স্ট্রেট করা উচিত। মাননীয় স্পিকার, এই ছবিটা আপনাকে কাছে পাঠাবো আমি, টু সেট দ্য রেকর্ড। তখন দেখেছিলাম বাংলাদেশে কিছু পলিটিশিয়ান যে কসাই টেক্কা খানের সাথে বৈঠক করেছিল। জামাত ইসলামের সংসদ সদস্য বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন। আমি এই পরিবর্তনকে ওনাদেরকে স্বাগত জানাই, যে ওনারা আজকে যে বাস্তব ইতিহাস 71 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। 71 না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। 71 না হলে আপনার এই দেশের মন্ত্রী হতে পারতাম না। মাননীয় স্পিকার, তাই আমি বলবো, যারা বলে 47 তো আমার সবচেয়ে বেশি অন করার কথা। আমার বাবা 47 একজন নেতা ছিল, তখন উনি লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। খান বাহাদুর টাইটেল দিয়েছে, উনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আমি 47কে আমি মানি না। এই জন্যই মানি না 47কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে, বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। মাননীয় স্পিকার, ওনারা অনেক সময় বলেন 47-এর বলিদান, ওনারা তো 47-কে মানেন নাই, 71-কেও মানেন নাই, 47-কে মানেন নাই।
সুতরাং আজকে 47 কেন ওনারা নিয়ে আসেন আমি বুঝি না। মাননীয় স্পিকার, এই দেশটা বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে। আমি একটু কথা বলতে চাই যে এখন বারে বারে 24-এ কথা বলা হয়। আমি 24-কে ওন করি, 24-কে স্যালুট করি। আজকে আমাদের মাননীয় সদস্য নাহিদ যখন বক্তব্য দিচ্ছিল তখন আমার ওই বয়সের কথা মনে হচ্ছিল যে ওই বয়সে আমরা এমপি হতে পারি নাই, নাহিদ এমপি হয়েছে, সুন্দর বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্য দেওয়ার জন্য ওকে ধন্যবাদ জানাই। আমি আশা করি যে এরকম তরুণ যারা একদিন আমার মতো এসে এখানে দাঁড়াবে, তাদেরও স্মৃতি রোমন্থন করবে তারা কিভাবে এই দেশে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে জনগণ অংশগ্রহণ করেছিল, পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিল, যেটা ফলে একটা নিকৃষ্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছিল।